নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়িতে কিন্তু যে গণেশ পুজো হয়েছিল আমাদের রুমে, তো আমরা দুজন মিলে কিন্তু ঠিক করেছিলাম যে 10 দিন ঠাকুরকে হচ্ছে তোমার রাখবো। আর আজকে মানে বলতে পারো বিশ্বকর্মা পুজোর আগের দিন তোমাদের দাদাভাই পুজো পাঠ এগুলোই করছে। আমি এই 10 দিনের মধ্যে সেরকম খুব একটা ভিডিও বানাইনি। যাই হোক, চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ওই দিন ছিল হচ্ছে তোমার আমার দিদির বাড়িতে রন্ধন পুজো, অনেকেই হয়তো জানো উনুন পুজো যাকে বলে। তো মা মনসাকে পুজো করা হয়। তো দিদি এখানে অনেক কিছু রান্না বান্না অনেক কিছু করেছে, তো সেটাই হচ্ছে আমাকে দেখাচ্ছিল আর আমি হচ্ছে তোমার দেখছিলাম। সত্যি বাড়িতে থাকলে এখন কিন্তু দিদির বাড়ি চলে যেতাম। আগের বছরও কিন্তু গেছিলাম। আগের বছর আমরা ওই বিশ্বকর্মা পুজোর আগে আগে মানে গণেশ পুজোর পরে হচ্ছে আমরা বাড়ি গেছিলাম। তো সেই কারণে কি বলতো ওখানেই ছিলাম। তো আগের বছর গেছিলাম, ভীষণই ভালো। আর দিদি আগের দিন রাতে সমস্ত কিছু রান্না নিজের হাতে একা আর মিতা দিও সঙ্গে কিন্তু করে দিয়েছে। তো দুজন মিলে রান্না বান্না সমস্ত কিছু করেছে। আর এটা কিন্তু পান্তা খাওয়া হয়। পান্তাটা যে যখনই তুমি খাও না কেন সারাদিনের মধ্যে তখনই কিন্তু ওইটা গরম থাকে। তো ভীষণই নিয়ম নিষ্ঠা করে এই পুজো মানে রান্না বলো পুজো পাঠটা করতে হয়। তো যাই হোক, ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু আমাদের গ্রামের ওই সাইডে হয় না, এটা আমার দিদির বাড়ি যেই দিকে, তো সেই দিকে কিন্তু এই নিয়মগুলো আছে। তো যাই হোক, সেই জন্য দিদি আমাকে যা যা রান্নাগুলো দেখাচ্ছিল সব রান্না আমি কিন্তু বলে দিয়েছি। আর সেটাই দিদি বলছে যে তুই সব রান্না হচ্ছে তোমার চিনতে পারছিস। আমারও বেশ ভালোই লাগছে। অনেক কিছু রান্না আগের দিন রাতে হচ্ছে তোমার সারা রাত করতে হয়, সকালবেলা পুজো করতে হয়। তারপরে ঘরের বয়স্ক মানে ঘরের যে মুরব্বি যাকে বলে, তো প্রথমে ওনাকে খাওয়াতে হয়, তারপরে বাকি সবাই হচ্ছে তোমার খাবে। তো এই রন্ধন পুজোতে কিন্তু বাড়ির সবাই হচ্ছে তোমার পান্তা ওই দিন খায়, ছোট থেকে বড় সবাই। তাছাড়াও হচ্ছে আত্মীয় বন্ধুবাস অনেকেই হচ্ছে তোমার এই পুজোতে আসে, বেশ ভালোই লাগে। বিশেষ করে এত কিছু রান্না বান্নার যে একটা আয়োজন সেটাই অনেক। আর এই যে এটা হচ্ছে স্যাঁকড়া, ভীষণ ভালো লাগে। এই রান্না পুজোতে আমি বহুবার গেছি, যেহেতু দিদির বিয়ের পর থেকেই আমি বহুবার এই রান্না পুজোতে গেছি। তো অনেক কিছু রান্না বান্না নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। এবার চলো আমি কি আজকে রান্না করছি। আজকে ছাদের উপর থেকে সবজি নিয়েছি, তো তার মধ্যে আছে হচ্ছে তোমার শুশনি শাক। বেশ অনেকদিন পর শুশনি শাক পেলাম। শুশনি শাকটা খুব একটা বেশি এখানে আসে না, তবুও বলতে পারো 15 দিন বা মাসে 2 মাস পরে হয়তো মানে পাওয়া যায় ওরকমটাই, কারণ খুব একটা এখানে বেশি শাকটা কেউ নেয় না, খুব অল্প। আর জানোই তো বাঙালি মানে একটু শাক এইসব তো খাবোই, তাই না? এখানে হচ্ছে তোমার ওই সিলভার কাপ না কি বিলাসপুর মাছ আমি ঠিক জানি না, ওই মাছটা নিয়ে এসছে। আর এখানে হচ্ছে আমি আলু ভাজছি একটু ছোটো ছোটো করে সর্ষে দিয়ে, মানে ওরকম একটা আলুর তরকারি মানে ঝোল বানাবো সর্ষে দিয়ে, ওই মানে ঝাল মতন বানাবো আর কি। তো ওখানে সবজি সমস্ত কিছু কেটে নিয়েছি, এদিকে চলে এসেছি। সকালবেলা তোমাদের দাদাভাই যে বাজারগুলো নিয়ে এসেছিলো সেখানে আগের কয়েকটা আছে, তো অনেকগুলো শেষ হয়ে গেছিলো, মানে যেমন আলু পেঁয়াজ এগুলো অনেক কিছুই শেষ হয়ে গেছিলো। তো সেগুলো হচ্ছে তোমার এক সাইডে করে ওইগুলো নিচ থেকে বের করছি। আর ব্যাগের মধ্যে যে সবজিপাতি যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে এক এক করে জিনিস জায়গায় রেখে দেবো। এক সাইডে টুলের মধ্যে হয়তো দেখতে পাচ্ছ কিছু জামা কাপড়গুলো, ওইগুলো কিন্তু কাঁচা ধোয়া জামা কাপড়। তো ওই দিন প্রচুর বৃষ্টি, আর এই কয়েকদিন বলতে পারো প্রচুর বৃষ্টি পড়ছে। বাড়ির দিকেও সব মানে বন্যা হয়ে যাওয়ার মতন একটা অবস্থা। আমার শ্বশুর বাড়ির ওই সাইডে তো মানে পুরো বাড়িটা দাঁড়িয়ে আছে, তার চারপাশে পুরো জলে ভর্তি। আমি ভিডিও কলে অনেকেই হচ্ছে তোমার ফোনে দেখেছি, অনেকেই ভিডিও ছেড়েছিল তো দেখেছি। তারপরে শ্বশুরবাড়িতে সবাইকে ফোন করতে, তারাও বলছিল। পরের দিকে দেখবে বন্যা হলে অতটাও খুব একটা বেশি বোঝা যায় না, তবে গ্রাম অঞ্চলে একটু বেশি ডুবে যায়, যেহেতু মাঠ ঘাট এগুলো তো আছে, তো পুকুর আছে যেহেতু, মানে বাড়িতে এক একটা করে তো সবার বলতে পারো পুকুর থাকে, তো সেই কারণে। আর সব কিছু যদিও বা ঠিকঠাক আছে, কোনো কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি। ফোন করছি আমরা বারবার করে কি হচ্ছে না হচ্ছে, কত দূর জল যাচ্ছে। তবে একটু যদি রোদ হয় তাহলে আশা করছি যে মানে ভালোভাবে জলটা শুকিয়ে টেনে নেবে। তো যাই হোক, এদিকে সবজিগুলো সব কিছু গুছিয়ে রাখলাম।
রান্নাবান্না সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে এখন একটুখানি বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি কি না করছি চলো ভিডিওটা দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। এখন হচ্ছে আন্টিকে ডাক দিচ্ছি, আন্টি আর আমি দুজন মিলে যাচ্ছি এখন আমাদের রুম থেকে ওই 4টে মতন বিল্ডিংয়ের পরে একজনের বাড়িতে, কারণ কালকে ডেকে গেছিলো সত্যনারায়ণ পুজো হচ্ছে, ওনারা সবাই আমাদের বাড়িতে এসেছিলো, আমাদের যে রুমে গণেশ পুজো হয়েছিল। তো আমাদেরও কর্তব্য তাই না যে আমরাও যাব, তো আমাদের মধ্যে বলতে পারো এক একজনকেই যেহেতু বলা হয়, তো সেই জন্য আমি আর আন্টি দুজন মিলে যাচ্ছি। আমাদের টাইম দেওয়া হয়েছিল 12টার সময়, তো তারপর আমি আন্টিকে যখন বলি যে 12:30টার সময় মানে যাবে কি, তখন আন্টি বললো হ্যাঁ 12:30 1টার দিকে একদম যাব। তো যখন এসে দেখি পুজো কিন্তু এখনো পর্যন্ত চলছে, মানে এই কিছুক্ষণ আগে শুরু হয়েছে, অর্ধেক পুজো হয়ে গেছে। তো বেশ ভালোই লাগলো। আর কথা এগুলো কিন্তু সমস্ত করা হয়ে গেছে, এখন কিন্তু আরতির সময়। আর এখানে দেখতে পাচ্ছ আমার রুমে যারা যারা গেছিলো এখানেও কিন্তু ঠিক সেরকম ওদের বাড়িতেও সবাই এসছে। এখানে এরকমটাই হয়, পুজোতে যদি সবাইকে ডাকা হয় তাহলে সবাই প্রত্যেকের বাড়িতে 1 2 3 করে এরকম যায়। তো সবাই মিলে এখন বসছি। তো এদের বাড়িতে আমিও ডাকতে এসেছিলাম, এদের বাড়িতে অনেকেই হচ্ছে তোমার গেছিলো, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে ওদের বাড়ি আন্টি সবাই গেছিলো। তো যাই হোক বেশ ভালোই লাগলো। আর এখানকার পুজোতে একটা কি নিয়ম তোমাদেরকে একটা বলি, ভীষণই ভালো। আমাদের বিয়ের সময় আমরা কিন্তু কখনোই আমাদের ওড়না মানে পুজো পাঠে কিন্তু ব্যবহার করি না, সেই যে বিয়ের সময় পরি। আর ওই চৌঠি যাদের বিয়ে টিয়ে হয় তখন হচ্ছে পরা হয়, না হলে সেই আলমারির মধ্যেই থাকে, তাই না? তবে এদের কিন্তু একটা নিয়েও আমার ভীষণই ভালো লাগে, বিয়ের যে ওড়না সেটা যত বয়স হয়ে যাক না কেন, 70 80 85 যত বয়স হয়ে যাক না কেন, সেটা কিন্তু গুছিয়ে রাখা হয়। আর সেটা বাড়িতে যে কোনো পুজো হোক বা ওই ব্রত সাবিত্রী বলো, ওটাতে কিন্তু তোমার বিয়ের ওড়নাটা পরেই হচ্ছে তোমার যেতে হয়। এখানে দেখতে পাচ্ছ ওই ভাবিটাও কিন্তু মানে ওই বসছে বিয়ের ওড়নাটা নিয়ে। তো যাই হোক ভীষণই ভালো। তবে আজকে আমি প্রথমবার ময়দার সিন্নি খেলাম। আমি হয়তো জানতাম যে মানে আটারই সিন্নি দেওয়া হয়, যেভাবে হচ্ছে তোমার কথাতে দেওয়া থাকে। তো যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ময়দার সিন্নি আর প্রসাদ এরকম নিয়ে বাড়ি চলে আসতে হয়। তো যাই হোক আমি নিয়ে চলে এসেছি। আর রাতে এখানে করছি একটুখানি ফুলকো ফুলকো লুচি, বেশ সুন্দর। বাইরে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি ওয়েদারে একটুখানি লুচি না হলে হয়? আমাদের দুজনের কিন্তু লুচিটা প্রায় বলতে পারো আমাদের রুমে হয়। কেন বলো তো? কারণ দুজন না লুচি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি। তো হয়তো কখনো কখনো কি হয়, আটা লুচিটা যেহেতু মানে হয়, তবে এটা কিন্তু মানে ময়দার লুচি। তোমার দাদাভাই বলছে লুচি খেতে পারে, তবে ময়দার লুচি করো। তো যাই হোক সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে ময়দার লুচি বানাই। আর ময়দার লুচি আমি ওই 3 পিস মতন হয়তো খাবো, 3 থেকে 4 পিস, খুব যদি বেশি খিদে পাই তাহলে 4 পিস, না হলে কিন্তু ওই 3 পিস, নাহলে খুব একটা খেতে পারি না। তবে আটার লুচিটা আমার বেশ ভালো লাগে, আমি একসঙ্গে 6টা থেকে 7টা খেয়ে নেবো, চায়ের সঙ্গে হলে তো 8 পিসও হয়ে যাবে, তো বেশ ভালোই লাগে। যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি আমার একদম তৈরি, এই প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। এইভাবে প্রত্যেকটা লুচি যদি ফোলে না এত ভালো লাগে সে আর কি বলবো, তাই না? তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার সবগুলো লুচি প্রায় ভাজা কমপ্লিট। এই যে দেখো কত সুন্দর লাগছে প্লেটের মধ্যে, তাই না? চলে এসো, গরম গরম হচ্ছে তোমার ফুলকো ফুলকো লুচি, আর সঙ্গে আছে চানা মশলার তরকারি, খুবই সিম্পল ভাবে বানিয়েছি। আর মনে আছে দিলীপ ভাইয়া যখন কৌটো দিয়েছিল তার মধ্যেই কিন্তু কাবুলি চানাটা ছিল। এর সঙ্গে কিন্তু যে কোনো তরকারি খুব ভালো মানায়। আর এই যে প্লেটের মধ্যে এই সব কিছু যে দেখছো, জিলিপি, কেক, তারপর সিঙ্গাড়া, মিষ্টি 2-3 রকমের এখানে কিন্তু আছে, যেগুলো এই প্লেটের মধ্যে সব কিছু কিন্তু দিয়েছে। আমাদের রুমের নিচে যেখানে গণেশ পুজো হয়েছিল সেখানেই হচ্ছে ভাইয়া কয়েকটা বাচ্চাকে পড়ায়, মানে বড় বড় ছেলে মেয়েদেরকে এদের পড়ায়। তো তারাই হচ্ছে আজকে টিচার্স ডে পালন করেছিল বেশ অনেকদিন পর, মানে যেদিন টিচার্স ডে ছিল সেই তারাই হচ্ছে কিন্তু প্লেটের মধ্যে এরকম সাজিয়ে হচ্ছে তোমার দিয়েছিল মিষ্টি আর সিঙ্গাড়া এইসব কিছু। আর আমরাও হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করলাম বন্ধুরা।